আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে এই ধরনের লগো ডিজাইন কিভাবে করবেন। বর্তমানে স্ক্রিনে কিন্তু অনেক ধরনের লগো ডিজাইন দেখতেছেন। আপনি এই ভিডিও দেখার পর খুব সহজেই নিজে কিন্তু নিজের চ্যানেলে বা যে কোনো আইডির নামে কিন্তু এই ধরনের লগো ডিজাইন করতে পারবেন। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের লগো ডিজাইন করার জন্য কিন্তু আমাদের একটি ফন্ট ডাউনলোড দিতে হবে। তো ফন্টটি আমরা গুগলে গেলে পেয়ে যাবো। আমরা গুগলে চলে যাবো, যাওয়ার পর এখানে সার্চ বারে লিখবো ABNES আপনেস ফন্ট। ওকে, জাস্ট এটা লিখে সার্চ করব। সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা রাইট সাইডে জুম করলে দেখবো যে ডাউনলোড বলে একটা অপশন রাইট সাইডে উপরে। ওকে, ডাউনলোডে ক্লিক করব। ফাইলটি আমাদের ডাউনলোড হয়ে গেছে। দেন আমরা চলে যাব প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে হবে। যদি আপনি আপনার ফোনে আনজিপ করতে পারেন সেক্ষেত্রে করে নেবেন, আর না করতে পারলে আমরা থার্ড পার্টি একটা অ্যাপ্লিকেশনের সাহায্য নেব, যেটা আমরা গুগল প্লেতে পেয়ে যাব। লিখব জেড আর্চিভার। ওকে, লিখে সার্চ করলে আমাদের সামনে কিন্তু এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। দেন এটাকে আমরা ওপেন করব। ওপেন করার পর আমরা এখান থেকে ডাউনলোড ফোল্ডারে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমাদের ফন্টটাকে খুঁজে বের করতে হবে যেখানে ডাউনলোড আছে, যেটা আমাদের ফাইলে হিউজ পরিমাণে ফাইল ডাউনলোড আছে। তো এই যে এটা আপনেস। ওকে, তো হিউজ পরিমাণে ফাইল ডাউনলোড আছে, আপনারা খুঁজে বের করবেন অথবা সার্চ করতে পারেন। দেন এটাকে আনজিপ করতে হবে। এখানে জিপ লেখা আছে, তো আনজিপ করার জন্য জাস্ট ফাইলের উপর একটা ক্লিক করব, এক্সট্রাক্ট শেয়ারে ক্লিক করব। তো এই ফাইলটি ইতিমধ্যে কিন্তু আমাদের ফাইলে আছে, যেহেতু আমরা এর আগে আনজিপ করছি। তো এখানে স্কিপ অথবা রিপ্লেসে ক্লিক করতে পারেন। ওকে, তো আমরা এখান থেকে রিপ্লেসে ক্লিক করে দিলাম। দেখেন TTF ফাইল কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো আপনাদের ক্ষেত্রে এরকমটা আসবে না, যেহেতু ফার্স্ট টাইম করলেও একবারে হয়ে যাবে। দেন আমরা চলে যাবো সরাসরি Pixellab অ্যাপ্লিকেশনে কাজ করার জন্য। ওকে, কীভাবে ডিজাইন করবেন সেটা কিন্তু দেখিয়ে দিব। তো ব্যাকগ্রাউন্ডটা আমরা ব্ল্যাক করে নেব। এর জন্য 4 নম্বর অপশনটা এখানে ক্লিক করব, কালারে ক্লিক করব, আবার কালারে চলে যাব। দেন এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড যে কোনো কালার নিতে পারেন। আমরা ব্ল্যাক নিলাম। না, আপনার নিউ টেক্সট যে ট্যাবটা আছে এটাকে আমরা এখান থেকে জাস্ট যেটা লিখে দিব আর কি, MR লিখব, MR, এবং এখান থেকে MR লেখার পর আমরা ওকেতে ক্লিক করব। তারপর এটা আপনি বড় করে নিতে পারবেন। তো জাস্ট আমরা এখান থেকে চলে যাব এ আইকনে, এবং এইখান থেকে আমরা যাব ফন্টে এবং মাই ফন্ট। তো এখানে আমাদের অলরেডি ফন্ট কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। যদি না আসে সেক্ষেত্রে আপনি এখান থেকে প্লাসে চাপ দেবেন। দেওয়ার পর জাস্ট এখানে আপনি আপনার মতো করে যে কোনো অ্যাপসে যেতে পারেন। যাওয়ার পর আপনি রিসেন্টে যাবেন, এখান থেকে ডাউনলোডে, যেহেতু আমাদের রিসেন্টে থাকার কথা, যেহেতু মাত্র আমরা আনজিপ করছি, সেক্ষেত্রে আমরা যে এখানে পেয়ে যাব। না পেলে আপনি যাবেন ইউনিকোড, অথবা আপনার যদি কোনো ফোল্ডার সিলেক্ট করে থাকেন সেই ফোল্ডারে চলে যাবেন। ওকে, তো এখান থেকে আমাদের ইউনিকোডে থাকবে। তো এইখানে দেখেন অনেকগুলো ফন্ট কিন্তু আমাদের আছে। ওকে, তো এখানে আপনি পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিলে আপনার ওটা অটোমেটিক্যালি চলে আসবে। আমার যেহেতু আসছে, আমাদের আর খুঁজতে হবে না, আপনারা একটু খুঁজে কষ্ট করে নেবেন। আর বাংলা ফন্ট কীভাবে অ্যাড করতে হয় সেটা নিয়ে কিন্তু আমাদের টিউটোরিয়াল আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো জাস্ট সিলেক্ট করবো, সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করবো। ওকে, তো এটা চলে আসছে। আসার পর এটাকে আমরা কপি করবো। চাইলে আপনি এই ফন্ট দিয়ে নিচেরটাও লিখতে পারেন অথবা অন্য ফন্ট দিয়ে লিখতে পারেন। তো আমরা কপি করব। কপি করার পর আমরা এখান থেকে ফুল নামটা লিখবো। ওকে, মাসুদ রানা স্পেস রানা, এবং ওকেতে ক্লিক করব। ওকে, যেহেতু এটা বড়, এটা ছোট কপি করা হয়েছে, তো এটাকে আমাদের ছোট করে নিতে হবে এই লেয়ারটাকে। ওকে, চাইলে আপনি ডিলিট করে নতুন করে একটা ট্যাব নিলেও হয়। তো আমরা এটাকে ছোট করে নিব। আরও চাইলে অন্য কোনো ফন্ট এখানে আপনি কিন্তু ইউজ করতে পারেন। এটার ক্ষেত্রে উপরে এটা দিয়ে অন্য কোনো ফন্ট আপনি চাইলে ইউজ করতে পারেন। তো এখান থেকে আমরা তার একটা স্পেস দিয়ে দিই, এখান থেকে আমরা স্পেস দিয়ে দিই। আমি যেটা বলছি, এই যে মাসুদ রানা যে ফুল নেমটি লেখা হয়েছে, আপনি চাইলে এখানে অন্য কোনো কিন্তু ফন্ট এখানে ইউজ করতে পারেন। তো এটা আমরা মিডলে দেওয়ার ট্রাই করব। ওকে, এবং এটা এইখানে আপনি আপনার মতো করে কিন্তু যে কোনো নাম দিয়ে বা যে কোনো স্টাইল আপনি কিন্তু এখানে এরকম ধরনের লগো কিন্তু ক্রিয়েট করে নিতে পারেন আপনি আপনার নাম দিয়ে। ওকে, আমি যেটা বলছি, আপনারা চাইলে কিন্তু এখান দিয়ে এই যে যেমন সাপোজ আমি এটা দেখাই, এখানে আমি ফন্টে যাওয়ার পর ফন্ট, এবং এখানে বিভিন্ন ফন্ট আছে। ওকে, তো যে কোনো একটা ফন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আমরা স্পেস লাইনে যাব, স্পেসিং যে এইভাবে আপনারা
এইভাবে কাজগুলো করতে পারেন, যেমন এটা দিতে পারেন। ওকে, মানে আপনি আপনার মতো করে কিন্তু চাইলে লোগো ডিজাইন করে নিতে পারেন। সেভ করার জন্য জাস্ট এখান থেকে আমরা 4 নম্বর আইকনে যাব, ট্রান্সপারেন্ট, এটাকে জাস্ট সেভ করে নেব, সেভ অ্যাজ ইমেজ এবং সেভ করে নেব। আমরা নেটটা অফ করব, এখানে অ্যাড শো করবে নেট যদি চালু থাকে। ওকে, যেমনটা আপনারা দেখতেছেন। তো আমি এখানে ক্লোজ করে দেবো, দেওয়ার পর এখান থেকে আমরা আবারও পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে চলে যাব। পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আমরা যখন একটা ফটো ইনপুট করবো এখানে আপনাদেরকে আমি দেখানোর জন্য, আপনারা যারা ছবি ক্যাপচার করেন ডিএসএলআর দিয়ে বা যারা এই জাতীয় কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এসব লোগোগুলো প্রয়োজন হয়। তো আমি জাস্ট এই পিকচারটাকে নিলাম, নেওয়ার পর নিউ টেক্সট ট্যাবটাকে ডিলিট করে দিব এবং 3 নম্বর আইকন থেকে ইনপুট করব ফটোটাকে, পিএনজি ফটো। দেন এটাকে সিলেক্ট করে, যেমনটা আপনি চাইলে কালার বা আরও কিন্তু অন্যভাবে দিতে পারেন, যে মানে যে কোনো পজিশনে আপনি এগুলোকে অ্যাড করে নিতে পারবেন। ওকে, যে কোনো পজিশন উপরে নিচে বা যেরকম হয় আর কি। তারপর ফটোটাকে সিম্পলি সেভ করবেন। তো এই ধরনের লোগোগুলো কিন্তু আপনি খুব সহজে মোবাইল দিয়ে এডিটিং করে নিতে পারেন। আর যদি কথা বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।